হযরতে লোকমান তার কলিজার টুকরা সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে সেই 10টা বিষয় আলোচনা করব। হযরতে লোকমান তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিয়েছেন, সেই উপদেশগুলো আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ চলে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না, আল্লাহর সাথে জীবনেও কোনোদিন অংশীদার স্থাপন করবে না, আল্লাহর সাথে শিরক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়। তাহলে বোঝা গেল শিরিক 1 নাম্বার হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়। আল্লাহ বলছেন শুধু তাই নয়, শিরিক এমন একটা মারাত্মক গুনাহ, শিরিক এমন একটা ভয়াবহ গুনাহ, কোন ব্যক্তি যদি শিরিক করে তার জীবনের সমস্ত নেক আমলগুলো বাতিল হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি শরীক করেন, আপনিও যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেন, লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই আপনার জীবনের সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। নবীকে বলেছেন, হে নবী আপনি যদি শিরক করেন তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তাহলে আমরা বুঝলাম কোন ব্যক্তি যদি শিরক করে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে তাহলে তার জীবনের সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জীবনে যত নেক আমল করেছে শিরক করার সাথে সাথে এই সমস্ত নেক আমলগুলো বাতিল হয়ে যাবে, আল্লাহ কোরআনে বলছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক ব্যতীত অন্য সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওমর ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم،
ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد صدق الله مولانا العظيم সবাই درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على محمد صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله অধ্যকার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি অধিকার হযরত উলামায়ে কেরাম উপস্থিত আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাইরা আমার মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা করা এবং শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বিনীতভাবে অনুরোধ করছি আমরা সবাই সামনের জায়গা খালি যে জায়গাটা আছে সেটা পূরণ করে বসি, একটু মেহেরবানি করে একটু সামনে চলে আসি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা লুকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে নিজের ইসলাহের উদ্দেশ্যে আমলের নিয়তে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই 30 পারা কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে, তার মধ্যে একটা সূরা হচ্ছে সূরা লুকমান। একজন ব্যক্তির নাম লুকমান, তিনি কোনো নবী রাসূল ছিলেন না, তিনি ছিলেন একজন আল্লাহর ওলি, তিনি ছিলেন অনেক বড় জ্ঞানী। তার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। এই হযরত লুকমান, তার চেহারাটা ছিল কুচকুচে কালো, নাক ছিল চ্যাপ্টা, পা ছিল ফাটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত দান করেছেন, অনেক জ্ঞান দান করেছেন। তার জ্ঞানের কথা পুরা এলাকায় ছড়িয়ে পড়ল। তিনি ছিলেন একজন হাবশী গোলাম, কৃতদাস, পেশায় ছিলেন কাঠ মিস্ত্রি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। সেই জ্ঞানের কথা পুরা এলাকায় ছড়িয়ে পড়ল, তার সুনাম সুখ্যাতি তার এলাকায় ছড়িয়ে পড়ল। এজন্যে তার মনিব তাকে পরীক্ষা করার জন্যে একদিন হযরত লুকমানকে বলল, হে লুকমান, তুমি একটা বকরি জবাই করো। বকরি জবাই করার পরে বকরির সবচেয়ে উৎকৃষ্ট 2টা গোশতের টুকরা কেটে আমার কাছে নিয়ে আসো। হযরত লুকমান একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে জিহ্বা এবং কলবটা কেটে নিয়ে আসলেন। কিছুদিন পরে আবারও মনিব বলতেছে, হে লুকমান, এবার আরেকটা বকরি জবাই করে বকরির সবচেয়ে নিকৃষ্ট 2টা গোশতের টুকরা কেটে আমার কাছে নিয়ে আসো। এবার হযরত লুকমান আরেকটা বকরি জবাই করার পরে এবারও তিনি জিহ্বা এবং কলবটা কেটে নিয়ে আসলো। মনিব বলতেছে, হে লুকমান, আমি যখন তোমাকে বলছিলাম বকরি জবাই করার পরে
বকরির সবচেয়ে উৎকৃষ্ট দুইটা গোশতের টুকরা কেটে আনার জন্য, তখন তুমি আমার কাছে জিহ্বা এবং কলবটা কেটে নিয়ে আসছিলে। আবার যখন আমি তোমাকে বললাম বকরি জবাই করার পরে বকরির সবচেয়ে নিকৃষ্ট দুইটা গোশতের টুকরা কেটে আনার জন্য, তখনও তুমি জিহ্বা এবং কলবটা কেটে নিয়ে আসলে, তার কারণ কি? হযরত লুকমান বলে, হে আমার মনিব, জিহ্বা এবং কলব এমন দুইটা অঙ্গ, এই দুইটা অঙ্গ যদি ভালো হয় তাহলে এই দুইটা অঙ্গের চেয়ে আর কোনো ভালো অঙ্গ হতে পারে না। আবার এই দুইটা অঙ্গ যদি খারাপ আর নষ্ট হয় তাহলে এই দুইটা অঙ্গের চেয়ে খারাপ আর নষ্ট অন্য কোনো অঙ্গ হইতে পারে না। আল্লাহু আকবার। মনিব তাকে পরীক্ষা করলো। হ্যাঁ, বাস্তবে তাই। মানুষ জবানের মাধ্যমে হাজার ধরনের গুনাহ করে, আবার ইচ্ছা করলে নেকের কাজও করতে পারে। কলব দ্বারা মানুষ ইচ্ছা করলে ভালো চিন্তা ফিকির করতে পারে, আবার ইচ্ছা করলে খারাপও চিন্তা করতে পারে। এই কলব দ্বারা মানুষ হাজারো গুনাহ করতে পারে। জবানের দ্বারা মানুষ ইচ্ছা করলে হাজারো গুনাহ করতে পারে, আবার ইচ্ছা করলে সবের কাজও করতে পারে। আল্লাহ তাআলা সেই লুকমানের ব্যাপারে কোরআনে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ বলেন, আমি হযরত লুকমানকে হিকমত দিয়েছি। হিকমত মানে হচ্ছে বিশেষ জ্ঞান, প্রজ্ঞা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিকমত কাকে বলা হয়? ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন। ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যাকে হিকমত দান করা হয়েছে তাকে অনেক কল্যাণকর বস্তু দান করা হয়েছে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানকে অনেক কল্যাণকর বস্তু দান করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আমি হযরত লুকমানকে হিকমত দান করেছি, আমি হযরত লুকমানকে প্রজ্ঞা দান করেছি। আনিশকুর লিল্লাহ। আর আমি বলেছি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞ হও। ওয়া ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে ব্যক্তি কৃতজ্ঞ হয় সে নিজের কল্যাণার্থে কৃতজ্ঞ হয়। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আর যে অকৃতজ্ঞ হয় তার ক্ষতি তার উপর বর্তাবে। আল্লাহ তাআলা অভাব মুক্ত, আল্লাহ তাআলা প্রশংসার মুখাপেক্ষী নন। প্রশংসা করলে, শুকরিয়া আদায় করলে আমাদের লাভ, আল্লাহর কোনো লাভ নাই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ভূমিকা স্বরূপ এতটুকু বললাম। হযরত লুকমান তার কলিজার টুকরা সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলো আল্লাহর কাছে এত এত বেশি পছন্দ হয়েছে, সেই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত লুকমান তার কলিজার টুকরা সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে সেই 10টা বিষয়ের আলোচনা করব। হযরত লুকমান তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিয়েছেন, সেই উপদেশগুলো আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন হযরত লুকমান তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ চলে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না। আল্লাহর সাথে জীবনেও কোনোদিন অংশীদার স্থাপন করবে না, আল্লাহর সাথে শিরক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মহাজুলুম, মহা অন্যায়। তাহলে বোঝা গেল শিরিক 1 নাম্বার হচ্ছে মহাজুলুম, মহা অন্যায়। আল্লাহ বলছেন শুধু তাই নয়, শিরিক এমন একটা মারাত্মক গুনাহ, শিরিক এমন একটা ভয়াবহ গুনাহ, কোন ব্যক্তি যদি শিরিক করে তার জীবনের সমস্ত নেক আমলগুলো বাতিল হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি শরীক করেন, আপনিও যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেন, লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই আপনার জীবনের সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। নবীকে বলেছেন, হে নবী আপনি যদি শিরক করেন তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তাহলে আমরা বুঝলাম কোন ব্যক্তি যদি শিরক করে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে তাহলে তার জীবনের সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জীবনে যত নেক আমল করেছে শিরক করার সাথে সাথে এই সমস্ত নেক আমলগুলো বাতিল হয়ে যাবে, আল্লাহ কোরআনে বলছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক ব্যতীত অন্য সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, অমার্জনীয় গুনাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, আর তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, আর তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এজন্য হযরত লুকমান তার কলিজার টুকরা সন্তানকে সর্বপ্রথম যে উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে, হে আমার কলিজার টুকরা সন্তান, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শরীক করবা না, অংশীদার স্থাপন করবা না, কোনোভাবে আল্লাহর সাথে শরীক করবা না। শিরক করলে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলে জীবনের সমস্ত নেক আমল বাতিল হয়ে যাবে, তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য শিরক করবা না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবা না। আমাদের যা কিছু প্রয়োজন সব আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। যদি মানুষের কাছে কোনো জিনিস চাই তাহলে সেটা শিরক হবে। আমাদের দেশে অনেক মানুষ আছে যাদের সন্তান হয় না, সন্তানের জন্য পীরের কাছে যায়। ছেলে হয় না, শুধু মেয়ে হয়, এজন্য পীরের দরবারে যায়, আর ধারণা করে অমুক পীরের কাছে গেলে আমার সন্তান হবে, আমার পুত্র সন্তান হবে, এরকম ধারণা নিয়ে মানুষ যায়। যারা এই সকল ধারণা পোষণ করে কোনো মানুষের কাছে, পীরের কাছে সন্তান চায়, পুত্র সন্তান চায়, তাদের নেক আমল ডাইরেক্ট বাতিল হয়ে যাবে, এটা শিরক হবে। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয়টা দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পুত্র সন্তান দেন না, পুত্র সন্তানও দেন না, কন্যা সন্তানও দেন না, মহিলাকে বন্ধা করে দেন। তাহলে বোঝা গেল সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, পুত্র দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। যদি ছেলে চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, যদি সন্তান চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। কোনো মানুষ যদি কোনো পীরের কাছে সন্তান চায় তাহলে সেটা শিরক হবে, তার নেক আমল বাতিল হয়ে যাবে। এজন্য শিরক করা যাবে না। যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন
আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। ছোট সময় দেখতাম আমাদের এলাকায় অনেক কলা গাছ ছিল, সেই কলা গাছগুলো নষ্ট করছে লাল লাল জিরে, আর বর্তমানে মুসলমানদের ইমান আমল নষ্ট করছে ভণ্ড ভণ্ড পীরের, ঠিক কিনা জোরে বলুন। ভণ্ড পীরের খপ্পরে পড়ে অনেক মানুষ ইমান ধ্বংস করে দিয়েছে। এজন্য ভণ্ড পীর থেকে সাবধান। যারা হক্কানি আলেম, হক্কানি পীর, তাদের কাছে যাব, তাদের কাছে দোয়া নিব, কিন্তু সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। মুহতারাম হাজরিন, এজন্য হযরত লুকমান তার কলিজার টুকরা সন্তানকে সর্বপ্রথম যে উপদেশ দিয়েছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শরীক করবা না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবা না। 2 নাম্বার উপদেশ হচ্ছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হযরত লুকমান তার কলিজার টুকরা সন্তানকে 2 নাম্বার উপদেশ দিয়েছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয়, আর সেটা যদি পাথরের ভেতরে থাকে, অথবা আকাশে থাকে, অথবা জমিনের নিচে থাকে, তাহলে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। তার মানে হচ্ছে তুমি যাই করো না কেন, প্রকাশ্যে করো, গোপনে করো, পাথরের ভিতরে করো, আসমানের উপরে করো, আর জমিনের নিচে করো, আল্লাহর কাছে কোনো কিছুই গোপন না। আল্লাহর কাছে সব কিছু প্রকাশ্য। প্রকাশ্য প্রকাশ্য এটা মানুষের মোকাবেলায়, গোপনীয় প্রকাশ্য এটা আল্লাহর বেলায় কোনো কিছু নয়। আল্লাহর কাছে গোপনীয় বলতে কোনো কিছু নাই, সব কিছু প্রকাশ্য। এজন্য হযরত লুকমান তার কলিজার টুকরা সন্তানকে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, সাবধান, যাই কিছু করো না কেন, খুদাই করবা, দিনে করবা না রাত্রে করবা, আকাশের উপরে করবা না জমিনের নিচে করবা, পাথরের ভিতরে করবা, যাই করবা না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছুর খবর রাখেন। সাবধান, গোপনেও গুনাহ করবা না। এজন্য আমাদের উচিত সন্তানকে উপদেশ দেওয়া, বাবা গুনাহ করবা না, বাবা শিরক করবা না, গোপনেও গুনাহ করবা না, তুমি যাই কিছু করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব জানেন। 2 নাম্বার উপদেশ, মনে রাখবা আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু জানেন, গোপনেও অন্যায় করবা না, গুনাহ করবা না। 2 নাম্বার উপদেশ। 3 নাম্বার হচ্ছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবা, নামাজ পড়বা, নামাজ ছাড়বা না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, হে উম্মতেরা, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়, তখন সন্তানদেরকে নামাজের আদেশ করো। আর যখন 10 বছর হয়, 10 বছর হওয়ার পরে ও সন্তান যদি নামাজ না পড়ে, তাহলে তাদেরকে শাসন করো, তাদেরকে বেত্রাঘাত করো। সন্তান জন্ম দিতে গেলে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, সবাই সন্তান জন্ম দিতে পারে, কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন। আদর্শ বাবা হতে হলে কিছু কোয়ালিটি লাগে, কিছু গুণ লাগে। এজন্য একজন আদর্শ বাবার উচিত, বাবা তার সন্তানকে, তার ছেলেকে, মেয়েকে, পরিবারকে নামাজের ব্যাপারে আদেশ করবে। যার নামাজ নাই তার কিচ্ছু নাই। হাদিসের মধ্যে আছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে যেন কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। আর আমরা মনে করি কি, আমরা বলি কি, নামাজ না পড়লে কি হবে, ঈমান আমার খুব মজবুত, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, নামাজ না পড়লে ঈমান চলে যায়। আর আমরা বলি নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা সূরা মুদ্দাসিরের মধ্যে বলেছেন, জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, এই তোমরা কেন জাহান্নামে আসলা? তখন তারা উত্তর দিবে, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামে আসলা? মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন জাহান্নামে আসলা? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই। জাহান্নামে যাওয়ার যে সকল কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো জাহান্নামে যাওয়ার নামাজ না পড়া। আল্লাহ কোরআনে বলছেন নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কারণ। এজন্য হযরত লুকমান তার কলিজার টুকরা সন্তানকে 3 নম্বর যে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ পড়বা, নামাজ কায়েম করবা। 4 নম্বর হচ্ছে ওয়ামুর বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ করবা। 5 নম্বর হচ্ছে ওয়ানহা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে বাধা দিবা। মানুষকে সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্যে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মানুষকে অসৎ কাজ থেকে বাধা দিবে। সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে বাধা দেওয়া, এই কাজের জন্যই আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। মানুষের কল্যাণের জন্য আমাদেরকে বের করা হয়েছে। এরপরে হযরত লুকমান 6 নম্বর যে উপদেশ দিয়েছেন, অসবির আলা মা আসাবাক, তুমি মানুষকে যখন সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে বাধা দিবা, তখন তোমার উপর বিপদ আসতে পারে। বিপদ যদি তোমার উপর আসে তাহলে তুমি ধৈর্য ধারণ করবা। সৎ কাজ করলে আপনার উপর বিপদ আসবে না, কিন্তু আপনি যখন অসৎ কাজ থেকে বাধা দিবেন তখন আপনার উপর বিপদ আসতে পারে। উলামায়ে কেরাম যখন কোরআনের পক্ষে কথা বলেন, হাদিসের পক্ষে কথা বলেন, ইসলামের পক্ষে কথা বলেন, তখন কিছু মানুষের গায়ে চুলকায়, তখন তারা সহ্য করতে পারে না, তখন তারা উলামায়ে কেরামকে গালি দেয়, উলামায়ে কেরামের হাত ভেঙে দেওয়ার জন্য হুমকি দেয়, তাদেরকে মামলা হামলার ভয় দেখায়, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীর উপর আক্রমণ করত কারা? কাফের বেঈমানরা, যারা ইসলামকে সহ্য করতে পারে নাই। বর্তমানেও যারা ইসলামকে সহ্য করতে পারে না, আলেম ওলামাদের কথা সহ্য করতে পারে না, তারা হলো বর্তমান যুগের আবু জাহেলের বংশধর, ঠিক কিনা? কোন মুসলমান সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা দিতে গিয়ে যে মুসলমান বাধা দেয়, মামলা হামলার হুমকি দেয়, সে নামদারি মুসলমান, সে আসলেও প্রকৃতপক্ষে মুসলমান নয়, সে হলো আবু জাহেলের বংশধর, ঠিক কিনা? কিন্তু উলামায়ে কেরাম একমাত্র আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোন শক্তিকে, তন্ত্রমন্ত্রকে ভয় করে না, তারা ফাঁসির ভয় করে না, জাল জুলুমের ভয় করে না। তার দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের হক্কানি উলামায়ে কেরাম, ঠিক কিনা? এজন্য হযরত লুকমান তার কলিজার টুকরাকে, সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, মানুষকে যখন সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বাধা দেবা, তখন তোমার উপর বিপদ আসতে পারে, তখন তুমি বিপদে ধৈর্য ধারণ করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর এটা হচ্ছে সাহসিকতার কাজ। অসৎ কাজ থেকে বাধা দিতে পারে না, সৎ কাজের আদেশ সবাই দিতে পারে, কিন্তু মানুষ যখন অন্যায় অশ্লীল কাজ থেকে, তখন কঠোর হস্তে বাধা দেওয়া এটা সবাই পারে না। যার ইমানি পাওয়ার আছে, শক্তি আছে, সে জের জুলুমের ভয় করে না, মৃত্যুর কোনো তোয়াক্কা করে না, আল্লাহর উপর ভরসা করে, সে ডাইরেক্ট নিজের কঠোর হস্তে সে অন্যায় অশ্লীলতাকে বাধা দেওয়ার সে চেষ্টা করে, ঠিক কিনা? এই হলো 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হে আমার কলিজার টুকরা সন্তান, অহংকার করে মানুষকে অবজ্ঞা করবা না। মানুষ যখন কথা বলে মনোযোগ দিয়ে শুনবা, তাকে অসম্মানী করবা না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, যদি একটু টাকাওয়ালা হয়ে যায়, একটু ক্ষমতাশীল হয়ে যায়, তখন কথা বললে চেহারা অন্যদিকে ফিরে রাখে।
আছে না নাই? গরিব মানুষ যার কাছে নির্বাচনের আগে ভোট চাইছিলা, তার ভোটে তুমি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়েছো, এখন সেই জনগণকে তুমি চিনো না। জনগণের কষ্ট, হাই যার জন্য এত কষ্ট করলাম, সে আমার কথা পর্যন্ত শুনলো না, সে আমাকে কোনো মূল্যায়ন করছে না। এটা হচ্ছে সামাজিক শিষ্টাচার। কেউ যদি কারোর সাথে কথা বলতে চায়, তাহলে তার কথা মনোযোগ দিয়ে শোনা, তাকে সম্মান করা, যাতে করে কোনো ধরনের সে কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, কেউ যখন আল্লাহ রাসূলের সাথে কথা বলতো, তখন আল্লাহ রাসূল তার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেন, তার কথা তার দিকে তাকাইতেন, মনোযোগ দিয়ে শুনতেন। আর এজন্য প্রত্যেক সাহাবী রাসূলকে মনে করতো যে আমাকে মনে হয় রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। প্রত্যেক সাহাবী ধারণা আমাকে রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে। আবু বকর মনে করতো আল্লাহ রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওমর মনে করতো আল্লাহ রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। উসমান রাদিয়াল্লাহু তাআলা মনে করতেন আল্লাহ রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করতেন আল্লাহ রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এভাবে প্রত্যেক সাহাবী মনে করতো আল্লাহ রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এজন্য হযরত লুকমান তার কলিজার টুকরা সন্তানকে সামাজিক শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। মানুষ যখন কথা বলে তখন অহংকার করে মানুষকে অবজ্ঞা করো না, চেহারা ফিরে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। 8 নাম্বার উপদেশ হচ্ছে জমিনে দম্ভ ভরে চলো না, অহংকার করে চলো না। সমাজে অনেক মানুষ এমন আছে, তার চলার ধরন দেখলে বোঝা যায় এই দেশে সে একজন। এমন ভাবে চলে, তার সামনে দাঁড়ানোর কথা বলার কারো সাহস নেই। তার হাঁটার মধ্যে, চলার মধ্যে এমন ভাব ফুটে ওঠে যে সে অহংকারী, দাম্ভিক। হযরত লুকমান তার কলিজার টুকরা সন্তানকে বলছেন, হে কলিজার টুকরা সন্তান, জমিনে যখন চলবা দম্ভ ভরে চলবা না, অহংকার করে চলবা না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা কোন অহংকারী দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন। যারা দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। 9 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক। জমিনে কিভাবে চলবা সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হযরত লুকমান তার সন্তানকে বলছেন, জমিনে যখন চলবা মধ্যম গতিতে চলবা, চলার ক্ষেত্রে মধ্যম পদ্ধতি অবলম্বন করবা না, আবার এত আস্তেও হাঁটবা না। মানুষ দেখলে যেন মনে করে তুমি অসুস্থ মানুষ, ভালো করে হাঁটতে পারে না। এমন আস্তে আস্তে হাঁটবা না যে মানুষ দেখলে মনে করে যে লোকটা মনে অসুস্থ। আবার দ্রুত হাঁটবা না, আবার একেবারে ধীরগতিতে হাঁটবা না। চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করবা। কেমনে জমিনে চলতে হবে, কিভাবে চলতে হবে, বাবা তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিচ্ছেন। 9 নম্বর উপদেশ, হে কলিজার টুকরা সন্তান, চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো। 10 নাম্বার হচ্ছে ওয়াগদুদ মিন সাওতিক। কথা বলার সময় আওয়াজকে নিচু রাখবা, নিচু আওয়াজে কথা বলবা, অনেক উচ্চ আওয়াজে কথা বলবা না, কর্কশ ভাষায় কথা বলবা না। কথা বলতে গেলে মানুষের সাথে নিম্ন স্বরে কথা বলবা, নিচু আওয়াজে কথা বলবা, কর্কশ ভাষায় কথা বলবা না, উচ্চ আওয়াজে কথা বলবা না। কেন? ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। সবচেয়ে গাধার আওয়াজ হচ্ছে শ্রুতি কটু। গাধা অনেক চেঁচামেচি করে, জোরে আওয়াজ করে, সেই আওয়াজটা অনেক নিকৃষ্ট। এই কর্কশ ভাষায় উঁচু আওয়াজে কথা বলাকে গাধার আওয়াজের সাথে তুলনা করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে হযরত লুকমান তার কলিজার টুকরা সন্তান 10টা উপদেশ দিয়েছেন কলিজার টুকরা সন্তানকে। 1 নাম্বার হচ্ছে, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শরীক করবা না, অংশীদার স্থাপন করবা না। শিরক হচ্ছে মহাজুলুম, মহা অন্যায়। 1 নাম্বার উপদেশ। 2 নাম্বার হচ্ছে, তুমি যা কিছু করো না কেন আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু জানেন। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবা। 4 নাম্বার হচ্ছে, সৎ কাজের আদেশ করবা।
5 নাম্বার হচ্ছে অসৎ কাজ থেকে বাধা দেবা। 6 নাম্বার হচ্ছে অসৎ কাজ করতে গিয়ে বাধা দেওয়ার পরে তোমার উপর বিপদ আসতে পারে, সেই বিপদে ধৈর্য ধারণ করবা। 7 নাম্বার হচ্ছে অহংকার করে মানুষকে অবজ্ঞা করবা না। 8 নাম্বার হচ্ছে দম্ভ ভরে জমিনে চলবা না। 9 নাম্বার হচ্ছে চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করবা। 10 নাম্বার হচ্ছে নিচু আওয়াজে কথা বলবা। এই 10টা উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। যে 10টা উপদেশ হযরতে লুকমান তার কলিজার টুকরা সন্তানকে দিয়েছিলেন, সেই উপদেশগুলো এত পছন্দনীয় হয়েছে, এত আল্লাহর কাছে প্রিয় হয়েছে। এই 10টা উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা যদি আদর্শ বাবা হতে চাই তাহলে আমাদের উচিত আমাদের সন্তানদেরকে নসিহত করা, উপদেশ দেওয়া, সন্তানকে নামাজের আদেশ করা, সন্তানকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো সেটা তো আমি বুঝলাম, কিন্তু আমার পরিবার পরিজন, আমার স্ত্রী, আমার সন্তান, তাদেরকে আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কাজ করতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করেছেন এবং যে কাজ করতে তোমাকে নিষেধ করেছেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধের মাধ্যমে তুমি তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কি সিস্টেম? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করতে বলছেন সেটা সন্তানকে করার জন্য বলবো, আর আল্লাহ রাব্বুল আলামিন যা যা করতে নিষেধ করেছেন সেই কাজগুলো না করার জন্য সন্তানকে বলবো, সন্তানকে এই নিষেধের কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। এভাবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধের মাধ্যমে তুমি তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। মুহতারাম হাজিরিন, আসলেও দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের সামনে একটা কুকুরের বাচ্চা যদি পানিতে পড়ে মারা যায় তাহলে আমাদের কষ্ট লাগে। আমরা সবাই চেষ্টা করে কুকুরের বাচ্চাটাকে বাঁচানোর জন্যে। একটা বিড়ালের বাচ্চা চুলার আগুনের মধ্যে পড়ে যদি মারা যায়, চুলার আগুনে যদি পড়ে যায়, তাহলে সেই বিড়ালের বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করি, তার জন্য দরদ লাগে, মায়া লাগে। কিন্তু আপনার আমার কলিজার টুকরা সন্তান, সে আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়ে না, আল্লাহর হুকুমের কোনো ধার ধারে না, সে যে জাহান্নামের কাজ করছে, সে যে পথে চলছে জাহান্নামের পথে চলছে, এই অবস্থায় যদি মারা যায় সে ডাইরেক্ট জাহান্নামের আগুনে পতিত হবে। এর জন্য আপনার আমার মায়া লাগে না, মায়া লাগে না। নিজে নামাজ পড়ি কিন্তু সন্তান নামাজ পড়ে না, নিজে হাজি সাহেব কিন্তু সন্তান নামাজ পড়ে না। আহা, মানুষ মনে করে যে ছেলে সরকারি চাকরি করে, মনে করে বাস আমি সফল কাম, আমার সন্তান সরকারি চাকরি পেয়ে গেল, আমার সন্তান অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, এর দ্বারা আমরা গর্ব করি। কিন্তু সন্তান যে নামাজ পড়ে না, সন্তান আল্লাহওয়ালা হলে এটা হলো সবচেয়ে গর্বের বিষয়, সেটা নিয়ে আমরা গর্ব করি না। এজন্য আমাদের কোনো দুঃখও নাই। নিজে নামাজ পড়ি কিন্তু পরিবার নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, আল্লাহর হুকুমের ধার ধারে না। নিজে দিনদারিত্ব প্রকাশ করি, নিজে দিনের উপর থাকার চেষ্টা করি, চিল্লা লাগাই, মানুষকে বুঝাই, কিন্তু নিজের পরিবারের কথা কোনো খবর নাই। রাগ করেন না, আমাদের এলাকায় অনেক মানুষ এমন আছে নিজে তবলিগ করে, তবলিগ করতে করতে আমির সাহেব হয়ে গেছে, কিন্তু নিজের পরিবার নামাজ পড়ে না, নিজের সন্তান নামাজ পড়ে না, নিজের স্ত্রী পর্দা করে না। আল্লাহ তো বলেন, আরে বেটা প্রথমে নিজে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে দেশবাসী, এরপরে তোমার গ্রাম। মুহতারাম হাজিরিন, আসলেও ওয়াজ যদি বক্তার ওয়াজ করা যদি হয় পেশা আর শ্রোতার ওয়াজ শোনা যদি হয় নেশা, তাহলে পেশা আর নেশা দুইটার ফলাফল হচ্ছে সর্বনাশা। আসলে আমি কোনো পেশাদার বক্তা নই, আমি একজন মাদ্রাসার শিক্ষক, দাওরা ইফতা পর্যন্ত মাদ্রাসার শিক্ষক, পেশাদার কোনো বক্তা নই।
মোহতারম হাজরিন, আমি আপনাদের খেদমতে কোরআন থেকে ডাইরেক্ট কথা বলার চেষ্টা করছি। আমি যেখানে কথা বলার তৌফিক হয় ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করি। আজে বাজে কিচ্ছা কাহিনী যেগুলোর কোনো ভিত্তি নাই এরকম কথা বলি না। আপনাদের খেদমতে যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন। যারা